আসসালামু আলাইকুম। এমন এক সময়ের কথা বলছি যখন ন্যায় অন্যায় আর পাপ পুণ্যের হিসেব ছিল বড় কঠিন, যখন মানুষের লোভ আর ইমানের পরীক্ষা হতো পদে পদে। আজ আমি আপনাদের এমন এক গল্প শোনাব যা আপনার হৃদয়ে ছুঁয়ে যাবে আর ভাবাবে জীবনের গভীর অর্থ। একদা এক জনপদে বাস করত এক যুবক, তার নাম ইউসুফ। তার ছিল এক অভাবী পরিবার, যেখানে দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করাই ছিল কঠিন। ইউসুফের বাবা ছিলেন একজন সৎ ও পরিশ্রমী মানুষ, কিন্তু ভাগ্য যেন তাদের প্রতি মুখ ফিরিয়েছিল। দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হয়েও ইউসুফের বাবা কখনো হার মানেননি, সর্বদা হালাল উপার্জনের উপর জোর দিতেন। তিনি ইউসুফকে শেখাতেন, হে আমার প্রিয় পুত্র, রিজিকের মালিক আল্লাহ, ধৈর্য ধরো এবং আল্লাহর উপর ভরসা রাখো। হারাম পথে উপার্জিত সম্পদ ক্ষণস্থায়ী, আর তা ধ্বংস ডেকে আনে। কিন্তু ইউসুফের মনে মাঝে মাঝে প্রশ্ন জাগত, কেন তাদের এত কষ্ট? কেন তাদের চারপাশে অনেকে অনায়াসে বিলাসবহুল জীবনযাপন করে, অথচ তাদের সৎ পথে উপার্জন করেও এত অভাব? এই প্রশ্নগুলো তাকে কুড়ে কুড়ে খেত। একদিন ইউসুফ তার বাবার কাছে গেল এবং বলল, আব্বাজান, আমি আর এই দারিদ্র্য সহ্য করতে পারছি না। আমি চাই আমাদের পরিবারের মুখে হাসি ফোটাতে, তাদের কষ্ট দূর করতে। কিন্তু হালাল পথে এত অল্প উপার্জন হয় যে আমাদের প্রয়োজন মেটানোও কঠিন হয়ে পড়ে। ইউসুফের বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, পুত্র, শয়তান মানুষকে এভাবেই প্ররোচিত করে। মনে রেখো, আল্লাহ তাআলা যাকে চান তাকে অগণিত রিজিক দান করেন, আর যাকে চান তাকে পরীক্ষা করেন। আমাদের ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর ফায়সালার উপর সন্তুষ্ট থাকতে হবে। হারাম উপার্জন আপাত দৃষ্টিতে সুখ আনলেও তা আসলে ধ্বংসের পথ খুলে দেয়। বাবার কথাগুলো ইউসুফের মনে কিছুটা শান্তি দিলেও তার ভেতরের অস্থিরতা পুরোপুরি দূর হলো না। সে মনে মনে প্রতিজ্ঞা করল, যেভাবেই হোক সে তার পরিবারের দুঃখ দূর করবে। একদিন ইউসুফ এক ধনী বণিকের সান্নিধ্যে এলো। বণিকটি ছিল অত্যন্ত ধূর্ত এবং অসৎ উপায়ে সম্পদ অর্জনে সিদ্ধহস্ত। সে ইউসুফকে তার কাজে নিযুক্ত করল এবং অল্প সময়েই সে দেখল বণিকের সম্পদ যেন দিন দিন বেড়েই চলেছে। বণিকটি ইউসুফকে নানা প্রলোভন দেখাতে লাগল। দেখো ইউসুফ, সৎ পথে চলে তুমি কি পেয়েছ? শুধু অভাব আর কষ্ট। আমার পথ ধরো, অল্প সময়েই তুমি ধনী হয়ে যাবে, তোমার পরিবারের সব দুঃখ দূর হবে। বণিকের কথাগুলো ইউসুফের মনে গভীর প্রভাব ফেলল। সে তার বাবার উপদেশ ভুলে গিয়ে বণিকের দেখানো পথে পা বাড়াতে শুরু করল। তার মনে হলো হয়তো এটাই তার পরিবারের দুঃখ দূর করার একমাত্র উপায়, কিন্তু সে জানত না এই পথ তাকে কোন ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিচ্ছে। বণিকের প্রলোভনে পড়ে ইউসুফ দ্রুতই তার অসৎ পথে উপার্জনের অংশীদার হয়ে উঠল। প্রথম দিকে তার মনে এক ধরনের অপরাধবোধ কাজ করত, বাবার উপদেশগুলো বারবার কানে বাজত। কিন্তু যখন সে দেখল এই নতুন পথে তার হাতে অর্থ আসছে দ্রুত, পরিবারের অভাব কিছুটা হলেও ঘুরছে, তখন তার বিবেক ধীরে ধীরে ভোঁটা হয়ে যেতে লাগল। সে ভাবল, হয়তো আল্লাহ তাকে এই পথেই সাহায্য করছেন, হয়তো তার বাবার ধারণা ভুল ছিল। তার পরিবারও ইউসুফের হঠাৎ করে অর্থ উপার্জনে খুশি হল, যদিও ইউসুফ তাদের কাছে তার উপার্জনের উৎস গোপন রাখত। তারা জানত না এই অর্থের পেছনে লুকিয়ে আছে কত মানুষের দীর্ঘশ্বাস আর বঞ্চনা। ইউসুফ এখন আর সেই দরিদ্র যুবক নেই। তার পোশাক পরিচ্ছদ বদলে গেছে, হাতে এসেছে স্বর্ণালঙ্কার, ঘরে এসেছে নতুন আসবাবপত্র। কিন্তু এই প্রাচুর্যের মাঝেও ইউসুফ এক অদ্ভুত শূন্যতা অনুভব করত। রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ত, তখন তার মনে এক অজানা ভয় জেঁকে বসত। সে দেখত তার বাবা গভীর রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আর তার মা নীরবে চোখের পানি ফেলছেন। তাদের সরলতা আর আল্লাহর প্রতি অবিচল আস্থা ইউসুফকে আরও বেশি অপরাধী করে তুলত। সে বুঝতে পারত না এই সুখ কি সত্যিই সুখ নাকি এক মায়াজাল। বণিকের সাথে কাজ করতে গিয়ে ইউসুফ আরও অনেক অসৎ পন্থা শিখল। ওজনে কম দেওয়া, ভেজাল মেশানো, মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করা, এসব এখন তার কাছে স্বাভাবিক হয়ে গেছে। তার মন থেকে আল্লাহর ভয় যেন পুরোপুরি দূর হয়ে গিয়েছিল। সে ভাবত যতক্ষণ না কেউ তাকে ধরছে ততক্ষণ সে নিরাপদ, কিন্তু সে ভুলে গিয়েছিল একজন আছেন যিনি সব কিছু দেখছেন, যিনি প্রতিটি অন্যায়ের হিসাব রাখছেন। একদিন এক বৃদ্ধা ইউসুফের দোকানে এলেন। তার হাতে ছিল একটি ভাঙা পাত্র, চোখে ছিল গভীর আকুতি। তিনি ইউসুফের কাছে কিছু খাদ্যশস্য চাইলেন, যা দিয়ে তিনি তার ক্ষুধার্ত নাতি নাতনিদের মুখে খাবার তুলে দিতে পারেন। ইউসুফ বৃদ্ধার দিকে তাকিয়ে দেখল তার চোখে পানি, শরীর শীর্ণ, কিন্তু ইউসুফের মন তখন অর্থের লোভে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে সে বৃদ্ধার কষ্ট বুঝতে পারল না। সে বৃদ্ধাকে তাড়িয়ে দিল, এই বলে যে তার কাছে কোনো দান করার মতো কিছু নেই। বৃদ্ধা চোখের পানি মুছতে মুছতে চলে গেলেন, আর ইউসুফ তার এই নৃশংসতার জন্য বিন্দুমাত্র অনুতপ্ত হল না।
কিন্তু এই ঘটনার পর থেকেই ইউসুফের জীবনে এক অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করল। তার ব্যবসা হঠাৎ করেই মন্দা হতে শুরু করল। যে পণ্য সে বিক্রি করত তাতে লোকসান হতে লাগল। তার ঘরে চুরি হলো, তার মূল্যবান জিনিসপত্র হারিয়ে গেল। ইউসুফ বুঝতে পারল না কেন এমন হচ্ছে। সে বণিকের কাছে গেল সাহায্যের জন্য, কিন্তু বণিক তাকে কোনো সাহায্য করতে পারল না, বরং নিজেই নিজের লোকসান নিয়ে চিন্তিত ছিল। ইউসুফের মনে এক অজানা ভয় বাসা বাঁধতে শুরু করল। সে অনুভব করল হয়তো তার বাবার কথাগুলোই সত্যি হতে চলেছে, হয়তো অন্যায় পথে উপার্জনের শাস্তি শুরু হয়ে গেছে। ইউসুফের জীবনে একের পর এক বিপদ আসতে শুরু করল। তার ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে গেল, হাতে থাকা অর্থ দ্রুত ফুরিয়ে যেতে লাগল। যে বণিক তাকে প্রলোভন দেখিয়েছিল সেও এখন ইউসুফকে এড়িয়ে চলতে শুরু করল। ইউসুফ বুঝতে পারল সে একা হয়ে গেছে। তার চারপাশে যারা অর্থের লোভে ভিড় করেছিল তারা এখন আর নেই। তার পরিবারের মুখেও এখন আর সেই হাসি নেই, বরং তাদের চোখে হতাশা আর দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। ইউসুফ তার বাবার কাছে ফিরে গেল, কিন্তু লজ্জায় তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। তার বাবা, যিনি সবসময় আল্লাহর উপর ভরসা রাখতে বলতেন, তিনি ইউসুফের এই অবস্থা দেখে শুধু দীর্ঘশ্বাস ফেললেন। একদিন ইউসুফ তার ঘরে বসেছিল, ক্ষুধার্ত অবস্থায়। তার মনে পড়ল সেই বৃদ্ধার কথা, যাকে সে একদিন তাড়িয়ে দিয়েছিল। তার মনে হলো হয়তো সেই বৃদ্ধার অভিশাপই তার এই অবস্থার কারণ। অনুশোচনার আগুনে ইউসুফ দগ্ধ হতে লাগল। সে বুঝতে পারল হারাম উপার্জনের ফল কতটা ভয়াবহ হতে পারে। তার বাবা তাকে বলেছিলেন, হারাম উপার্জন আপাত দৃষ্টিতে সুখ আনলেও তা আসলে ধ্বংসের পথ খুলে দেয়। আজ ইউসুফ সেই কথার সত্যতা মর্মে মর্মে উপলব্ধি করতে পারল। তার চোখের সামনে ভেসে উঠল তার বাবার পরিশ্রমী জীবন, তার মায়ের ধৈর্য আর তাদের আল্লাহর প্রতি অবিচল আস্থা। ইউসুফ সিদ্ধান্ত নিল সে তার ভুল শুধরে নেবে। সে তার বাবার কাছে গিয়ে ক্ষমা চাইল। বাবা তাকে বুকে জড়িয়ে ধরলেন। তার চোখে ছিল আনন্দাশ্রু। বাবা বললেন, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হয় না পুত্র, তওবার দরজা সবসময় খোলা থাকে, আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। বাবার কথাগুলো ইউসুফের মনে নতুন করে আশার সঞ্চার করল। সে প্রতিজ্ঞা করল সে আর কখনো হারাম পথে পা বাড়াবে না। সে হালাল পথে উপার্জন করবে, যতই কষ্ট হোক না কেন। ইউসুফ তার পুরনো জীবন ছেড়ে দিল। সে ছোটখাটো কাজ করে হালাল উপার্জনের চেষ্টা করতে লাগল। প্রথম দিকে তার খুব কষ্ট হচ্ছিল, কারণ সে বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত হয়ে গিয়েছিল। কিন্তু তার মনে এখন শান্তি ছিল। সে অনুভব করত তার প্রতিটি হালাল উপার্জনের পেছনে আল্লাহর বরকত রয়েছে। সে এখন আর অর্থের পেছনে ছুটত না, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করত। তার বাবা মাও তার এই পরিবর্তনে খুশি হলেন। তারা জানতেন তাদের পুত্র সঠিক পথে ফিরে এসেছে। একদিন ইউসুফ একটি ছোট বাজারে কাজ করছিল। সে সততার সাথে কাজ করত, যার ফলে সবাই তাকে বিশ্বাস করত। তার সততা আর পরিশ্রম দেখে একজন ধনী ব্যবসায়ী মুগ্ধ হলেন। তিনি ইউসুফকে তার সাথে কাজ করার প্রস্তাব দিলেন। ইউসুফ এই প্রস্তাব গ্রহণ করল এবং নতুন করে তার জীবন শুরু করল। সে এখন আর ধনী হবার লোভে অন্ধ ছিল না, বরং আল্লাহর উপর ভরসা রেখে হালাল পথে উপার্জন করত। তার মনে ছিল এক গভীর শান্তি, যা সে আগে কখনো অনুভব করেনি। সে বুঝতে পারল প্রকৃত সুখ অর্থের প্রাচুর্যে নয়, বরং আল্লাহর সন্তুষ্টি আর হালাল উপার্জনে। ইউসুফের জীবন এখন সম্পূর্ণ ভিন্ন। সে এখন একজন সম্মানিত ব্যবসায়ী, যার সততা আর ন্যায়পরায়ণতার খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়েছে। তার দোকানে এখন আর ভেজাল পণ্য নেই, ওজনে কম দেওয়া হয় না। সে তার কর্মীদের সাথেও ন্যায় বিচার করে, তাদের প্রাপ্য মজুরি সময় মতো পরিশোধ করে। তার এই পরিবর্তন দেখে অনেকেই অবাক হয়, কারণ তারা ইউসুফের অতীত সম্পর্কে জানত। কিন্তু ইউসুফ তার অতীতকে ভুলে যায়নি, বরং তা থেকে শিক্ষা নিয়েছিল। সে এখন নিয়মিত আল্লাহর ইবাদত করে, অভাবীদের সাহায্য করে এবং মানুষকে হালাল উপার্জনের গুরুত্ব সম্পর্কে বোঝায়। একদিন ইউসুফ তার বাবার সাথে বসেছিল। বাবা তার দিকে তাকিয়ে হাসলেন এবং বললেন, পুত্র, আমি জানতাম তুমি একদিন সঠিক পথে ফিরে আসবে। আল্লাহর রহমত সবসময় তোমার সাথে ছিল। ইউসুফ তার বাবার হাত ধরে বলল, আব্বাজান, আপনার উপদেশগুলোই আমাকে সঠিক পথে ফিরিয়ে এনেছে। আমি বুঝতে পেরেছি দুনিয়ার ক্ষণস্থায়ী সুখের পেছনে ছুটে আমরা আখিরাতের অনন্ত সুখকে ভুলে যাই। হারাম উপার্জন শুধু ধ্বংসই ডেকে আনে, আর হালাল উপার্জন বরকত আর শান্তি নিয়ে আসে। ইউসুফের এই পরিবর্তন তার পরিবারের জন্যও কল্যাণ বয়ে আনল। তার পরিবার এখন আর অভাবী নয়, বরং তারা আল্লাহর দেওয়া রিজিকে সন্তুষ্ট। তারা এখন আর অর্থের পেছনে ছুটে বেড়ায় না, বরং আল্লাহর শুকরিয়া আদায় করে। ইউসুফের মা প্রায়ই বলতেন, আল্লাহর ফায়সালা কতই না সুন্দর, তিনি আমাদের পরীক্ষা করেছেন আর আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। ইউসুফ তার জীবনের বাকিটা সময় আল্লাহর পথে ব্যয় করল। সে মানুষকে দ্বীনের পথে আহ্বান করত, তাদের সৎ পথে চলার অনুপ্রেরণা দিত। তার গল্প অনেকের জন্য শিক্ষণীয় হয়ে উঠল।
মানুষ বুঝতে পারল অন্যায় পথে উপার্জিত সম্পদ যতই চাকচিক্যময় হোক না কেন তার পরিণতি সবসময় ভয়াবহ হয়। আর হালাল পথে উপার্জিত সামান্য সম্পদও আল্লাহর বরকতে প্রাচুর্য এনে দেয় আর মনে শান্তি এনে দেয়। এই গল্পের মাধ্যমে আমরা শিখতে পারি যে জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর উপর ভরসা রাখা এবং হালাল উপার্জনের পথে অবিচল থাকা কতটা গুরুত্বপূর্ণ। লোভ মানুষকে অন্ধ করে দেয়, আর সেই অন্ধত্ব মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। কিন্তু যখন মানুষ তার ভুল বুঝতে পারে এবং আল্লাহর কাছে ফিরে আসে, তখন আল্লাহ তাকে ক্ষমা করেন এবং সঠিক পথ দেখান। ইউসুফের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর বিচার বড় সূক্ষ্ম, আর তার শাস্তি থেকে কেউ বাঁচতে পারে না। তবে তার রহমত অসীম, যারা তওবা করে ফিরে আসে তিনি তাদের ক্ষমা করে দেন।